এই সানসেটের ভিডিওটা না করলেই নয়। কি সুন্দর লাগছে দেখতে। আমি স্নান করতে যাচ্ছিলাম, হ্যাঁ বিকেলবেলায় আমি স্নান করতে যাচ্ছি। এই ভাবলাম যে সানসেটটা দেখিয়েই দিই। গ্রিলের মধ্যে খুব প্রবলেম বাবা, এই গ্রিল ছাড়াও চলবে না। এদিকে গ্রিলের মধ্যে দিয়ে ফটোগ্রাফি করা যায় না। দেখে নিও বন্ধুরা কষ্ট করে। কি বিউটিফুল লাগছে না। সানসেট ইজ অলওয়েজ বিউটিফুল, সানরাইজ ইজ অলসো বিউটিফুল। আর এই হচ্ছে বাইরে কা নজারা। খুব লেজি ডে গেছে, যদিও রান্নাবান্না করেছি। খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, বেগুন ভাজা, যেগুলো রয়েছে সেগুলোই করেছি। কালো জিরে দিয়ে খিচুড়ি এত সুন্দর যে হয়েছে যে বলার না। চারিদিক দেখে নাও কি সুন্দর নীল আকাশ। নীল আকাশটা এখানে এখনো দেখা যায়, আমাদের বম্বেতে দেখা যায় না। আর এই হচ্ছে আমি এখানে জানলা বন্ধ করতে এসে দেখলাম যে কি সুন্দর তো লাগছে সানসেটটা। তুলে নিই একটুখানি। বেজে গেছে অলমোস্ট 5টা অলমোস্ট। এখন যাচ্ছি স্নান করব, স্নান করে যাব শ্বশুর বাড়ি। আজকে ওখানেই খাবো, খেয়ে চলে আসবো। আর এনাকে দেখো টিকটিকি কিরকম দৌরাত্ম করে বেড়াচ্ছে পেছনে, দেখালাম না। লাইটটা আলো পুরো কি বসবে আজ রবিবার? জানি না, আমি বলতে পারবো না। এবার আমি দাদুর রানী খাবো, এবার আমি জেঠুর রানী খাবো। হয়ে গেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মানডে, আর এখন রেডি হয়ে নিয়েছি। এই পরে টি শার্ট আর একটা এই যে ধুতি প্যান্ট পরে এবার যাব, বেরোচ্ছি কিছু কাজ করতে। ব্লগিং কি করতে পারবো জানি না। সোহান যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে। আমরা এখন কিছু ব্যাংকের কাজ আছে, কিছু কেনাকাটি আছে টুকটাক, সেগুলো করে আসি। চলো বেরোই। তো চলো তোমাদেরকে আজকে একটুখানি আমাদের ঘরের কলকাতার বাড়ির বাইরেটা ভ্রমণ করাই। এটা হচ্ছে সিঁড়ি টুয়ার্ডস স্টেয়ারকেস গেছিলাম একদিনই, একবারই। আর মোবাইল নিয়ে যাইনি, ক্যামেরা নিয়ে যাইনি, তো কিছুই শ্যুট করতে পারিনি। তো ভুল একদমই হয়নি এবার টাইমের অভাবে। আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছ বিল্ডিংয়ের মাঝখানের জায়গাগুলো, যেগুলো সুন্দরভাবে আমাদের ফ্লোরে ওরা আমাদের দুজন নেবাররা সাজিয়েছে, 3জন নেবার অ্যাকচুয়ালি, ওরা সাজিয়েছে এইভাবে গাছ টাছ দিয়ে। খুব সুন্দর লাগে দেখতে এই জায়গাটা। খুব একটা বেশি জায়গা এগুলোতে তো নেই, কিন্তু বেশ সুন্দর লাগে আর কি, গাছ টাছ দিয়ে যেভাবে ওরা রেখেছে। একজন হেঁচে 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 সকাল থেকে পচাচ্ছে একটা। গেটটা আটকে ছিল, নিচের লিফটটা ঠিকমতো বন্ধ করা ছিল না, এখন বন্ধ হলো। এলো আরেকজন তো লাফাতে নেমে গেল সিঁড়ি দিয়ে। আমরা নামছি লিফট দিয়ে। চুলটা পুরো শ্যাম্পু করলাম আজকে ভালো করে তেল ফেল দিয়ে। এটা কিন্তু সত্যি ডগ না, এটা জাস্ট বানানো না কি করা। বাবা ভয়ঙ্কর দেখতে, সত্যিকারের পুরো। আর নিচে নেমেই এর এরিয়াগুলো না আমার ভীষণ ভালো লাগে, যতই দেখাই আমার মনে হয় কম। বেশ একটা সুন্দর, দেখো নীল আকাশটা যে দেখা যায়, এটা একটা দারুণ লাগে আমার। আর কত সুন্দর গাছ টাছ দিয়ে মেনটেন করে রেখেছে, সাজিয়ে গুছিয়ে ফুল টুল দিয়ে। আর এখানে এসে গেলাম বাবারে মেট্রো স্টেশনে, গড় আওয়াজ। আর তবে হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়া যায়, এটাই একটা বিরাট। ওই সিঁড়ি ওঠা নামা একটা প্রবলেম তো হয়, ঠিক আছে, বাট কালীঘাট। আর ওই ড্রেস চেঞ্জ, আবার অন্য শাড়ি পরে নিলাম, মানে শাড়ি পরে নিলাম,
যাচ্ছি হচ্ছে প্রথমে আমার কাকা কাকিমার বাড়ি, ওরা টালিগঞ্জ জুবলি পার্কেই থাকে। আর তারপরে যাব হচ্ছে আমার মামার শ্বশুরের বাড়ি, সব জয়েন্ট ফ্যামিলি বলতে আলাদা আলাদা ফ্ল্যাট কিন্তু একটাই বাড়ি। তো ওখানে যাব করে তারপরে বাড়ি চলে আসবো। এটা আমি আর সুদীপই করবো। মামার শ্বশুর বাড়ি আসলে আমার শ্বশুর বাড়ি একেবারেই কাছে, ওয়াকিং ডিস্টেন্স, একটুখানি 2 মিনিটও লাগে না। তো সোহান তো ওখানে আছে ওর ভাইদের ওখানে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো ওকেও ভাবছি ডেকে নেবো যে চলে আয়, তুইও একটু মা দাদুদের সঙ্গে দিদাদের সঙ্গে দেখা করে নে। তো যাই হোক, সেজে নিয়েছি আবার সেই এক রঙের টিপ, একই রঙের। এই যে ব্লাউজটা ওই শাড়িটার সাথে পরেছিলাম, আর একটা যে শাড়ি আছে না এটার সাথে ব্লাউজটা পরেছিলাম, ওই শাড়ির ব্লু কালারের যে শাড়িটা পরেছিলাম বড় কাকার বাড়িতে, সেম ব্লাউজ এটা দিয়েই পরেছিলাম। কারণ কি ওটার যে ব্লাউজটা বিরাট একটা পেছনে মানে কাট, যেটা আমার একটু অকওয়ার্ড লাগে এখন পরতে, সেটা আমি করিয়েছিলাম, কিন্তু এখন আর ভাল লাগে না ওরকম পরতে। তো এটা, আর এটা সাইজেও ঠিক আছে, মাপেও, তো যার জন্য এটা দিয়ে পরেছিলাম। আবার এই ব্লাউজটা পরলাম। তো এই শাড়িটা দিয়ে, এই শাড়িটা রেখে যাব কলকাতায়, এটা নিয়ে যাব না, অত নেওয়ার জায়গা নেই। কালকে আমরা পোর্টার না, আরেকটা আভান 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 বলে একটা ওয়েবসাইট অ্যাপ আছে, তো ওদের ওখান থেকে আমরা আমাদের একটা বড় সুটকেস আমরা পাঠিয়ে দিচ্ছি, লাল সুটকেসটা যেটাতে আমি আমার জিনিসপত্র নিয়ে এসেছিলাম, ওইটা পাঠিয়ে দিচ্ছি। অনেক জিনিসপত্র, ওটা 3 তারিখের হয়তো পৌঁছাবে, 3 কি 4, মানে 3-এর পরেই পৌঁছাবে আর কি। তো আমাদের অনেকটা হালকা হয়ে যাবে, তাহলে এয়ারপোর্টের কোনো প্রবলেম নেই। এই আর কি। কালকে তো আবার যাবো শপিংয়ে, গড়িয়াহাটে কিছু কিছু জিনিস কিনবো, দেখি যতটা কম পারা যায়, ভগবানের জিনিসগুলোই কিনবো। বিছানার চাদর কিনবো, আজকে কিছু এনেছি, সব তোমাদেরকে একদম মুম্বাইতে গিয়েই দেখাবো। আস্তে আস্তে সেটেল হয়ে নিয়ে ওখানে গিয়েই দেখাবো। জয়পুর থেকে আবার যদি কিছু ভরি, কিছু নেওয়ার, মানে দেখলেই তো মনে হয় নি, কিন্তু ওই সুযোগটা পাবো কিনা জানি না। তো কালকে আমরা শপিংয়ে যা কলকাতা থেকে যা আছে সব শেষ করে দেবো। আজকে কিছু করে এনেছি, এই যে শাখাপালা পরে এসছি আমি কলকাতার থেকে, এই কালীঘাট থেকে শাখাপালা পরেছি। একটা অনেক দিনের শখ ছিল, যে বলেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না, পাথরের গ্লাস, ওই শাখাপালার দোকান থেকেই পেয়ে গেলাম পাথরের একটা গ্লাস। তো আর কাঁসার একটা প্লেট, একটা গ্লাস আর 2টো বাটি পেলাম, খুব সুন্দর সুন্দর পেয়ে গেলাম। সেটাও অনেক দিনের শখ, স্পেশাল ওকেশনসে দেবো প্রসাদ, মানে ভোগ আর কি, অফার করব। তো এই হচ্ছে এখনকার নিউজ। আর এত গলা ছেড়ে কথা বলছি তার কারণ হচ্ছে বর আবার গেছে ব্যাংকে। আমাদের ব্যাংক মানে এবেলা অবেলা, যার জন্য অনেকগুলো বাড়িতে ভিজিট করা হলো না। পিসির বাড়িতে, পিসা বলে ডাকি আমি পিসিকে, তো সে হচ্ছে পানিহাটিতে। প্ল্যান তো ছিলই যাওয়ার, কিন্তু হলো না এবার। নেক্সট টাইমে ব্যাংকের কোনো কাজ থাকবে না আশা করি, তো তখন এই যে বাকি যেগুলো আছে, যাদের যাদের এবার আর যেতে পারলাম না, তাদের ওখানে যাব, ইচ্ছা আছে যদি ভগবান চান তবে। প্রচণ্ড ঘামছি, ফ্যান বন্ধ করে কথা বলছি তো। তো চলো, পর আসলেই বেরোবো, আমরা বেরিয়ে যাই, চলো। এই হচ্ছে আমার কাকার বাড়ি, সৈন্য কাকা যেটা বলছিলাম, কাকার বাড়ি জুবলি পার্কে। আর এখানে পিসি যে নাকি ক্যানাডাতে থাকে, সেও এসছিল, না ক্যানাডা না, আমেরিকাতে থাকে, সেও এসছিল। তো তাদের সঙ্গে অনেক বছর পর দেখা হয়ে গেল, ছবি একটা তুলতে পেরেছি, ব্যাস।
অর্ডার করে নিয়েছি ভেজ নুডলস অ্যান্ড চিলি পনির ড্রাই। আর এই একটা না হলে তো আমার হবে না, কফি বা টি হোয়াট এভার, না হলে আমার তো চলাফেরা করাই মুশকিল হয়ে যায়। এত হেক্টিক থাকে যে এগুলো খেলে মনে হয় একটুখানি ফ্রি হলাম, একটু হলাম। তারপরে তো বেরিয়ে গেলাম আমরা, চলে গেলাম সোজা গড়িয়াহাট ডাইরেক্টলি মলে জাস্ট খেয়ে আর হেঁটে হুঁটে এদিক ওদিক দেখতে দেখতে চলে গেলাম গড়িয়াহাট। আর একটা সেলফি পয়েন্ট মলের মধ্যে পেয়ে গেলাম, একটু সেলফি টেলফি তোলা হলো ওইখানে আমাদের আর কি ফ্যামিলি যাই হোক মল আর কি। আর বোরিং লাগে মল ভিজিট করতে। আর সুদীপকে বলেছিলাম এইটা করতে একটুখানি সুন্দর করে, কিন্তু কীরমভাবে একটা করেছে আমি বুঝলাম না ফট করে। যাই হোক, আর এখানে সোহান কিছু একটা দেখছে, কিছু নামার আছে ওর, তো এসব দেখছিল, দেখে নানা রকম, ওর তো খাবারের দিকে না নজর, খাওয়ার জন্য না জানার জন্য। তো খুব একটা যে ও খানেওয়ালা লোক তা না, জানতে চাই ওর। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার বেরিয়ে যাচ্ছি গড়িয়াহাটে কিছু পয়সা খসানোর জন্য বরের। যাচ্ছি বেরিয়ে আজকে জয়পুর, মনটা খুব খারাপ, চলে যাচ্ছি আজকে। তো কি আর করা যাবে, দিস ইজ লাইফ। হ্যাঁ, নো আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এনিথিং নাও। এই দেখো এগুলো ফেলেই চলে যাবো, এটা থাক, এটা আমি নিচ্ছি না, নেওয়ার জায়গাও নেই। চল এটা বাইরে রেখে দে, এটা খালি সব। এই তো আমি রেডি ফর যাত্রা। হরে কৃষ্ণা, গুড মর্নিং। তো চলো বেরিয়ে যাচ্ছি আজকে আমরা জয়পুরের জন্য। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো খুব একটা নেই, আজকে মনটা খুব খারাপ। চলো যাই।